হ্যালো, সবাই কেমন আছো? আজ একটু করতে চলেছি পটলের দোরমা। সবাই ভিডিওটা দেখে বলুন কেমন হয়েছে। এখানে পটলটা আমি ছিলে নিলাম, হালকা হালকা করে ছিলে নেওয়ার পরে কেটে নিয়ে মুখগুলো দু সাইডটা কেটে নেওয়ার পরে লবণ মাখিয়ে নেওয়ার পর কড়াই সাদা তেল দিয়ে পটলটাকে এখন ভেজে ফেলবো। অনেকটা পটল ছিল তাই একবার দেওয়া হলো না, আস্তে আস্তে পটলগুলোকে ভেজে নেব। দেখতে পাচ্ছি এখন পটলটা ভেজে ঢেকে দিলাম, হালকা হালকা লাল হয়ে এসেছে। হালকা তারপর একটু লাল লাল হয়ে আসলে পটলগুলোকে উঠে নিয়ে উঠে গিয়ে একটা পটল পড়ে গেল নিচে। পটল ভাজলে তেলটা কেমন কালো কালো হয়ে গেল, সাদা তেলে ভাজলাম যদিও, দেখতেই পাচ্ছি কেমন কালো কালো হয়ে গেল তেলটা। এক চামচ জিরে গুঁড়ো নিলাম, এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ লঙ্কা গুঁড়ো, এক চামচ আদা তেল নিয়ে সেটাকে মিশিয়ে নিয়ে সেই মিশ্রণটা একটু জল দিয়ে গুলিয়ে নিয়ে এটা যদি আগে থেকে করে রাখা হয় তো মশলাটা কষতে অল্প তেল লাগে, মশলাটা কষা ভালো হয়, মশলার কোনো গন্ধ থাকে না। টমেটোটা কুচি করে কেটে নিলাম। এই টমেটো হাইব্রিড টমেটো ছিল, একটু কেমন লাগছিল টমেটোটা। যেগুলো নর্মাল টমেটো ওগুলো একটু ছোটো ছোটো হয়, এটা হাইব্রিড টমেটো তো দেখতে পাচ্ছি সব। কড়াই তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, গরম মশলা, তারপর যেটা মশলা করে রেখেছিলাম, মশলার মিশ্রণটা করে রেখেছিলাম সেটা কড়াইয়ে দিয়ে ফেললাম, দিয়ে আস্তে আস্তে ভেজে ফেলবো সেটাকে। হালকা হালকা যেমন একটু কষে আসেনি, হালকা হালকা লাল লাল হয়ে গেলে টমেটোটা দিয়ে দেবো। লো ফ্লেমে দিয়ে ভাজলে মশলাটা ভালো কষা হবে, দিয়ে টমেটোটা দিয়ে ফেললাম। টমেটো পেস্ট করে দিলে কেমন একটা সেন্ট করে, তো যাই হোক আমি কেটে দিই সব তরকারিতে। দেখতে পাচ্ছ কেটে দিলাম। এবার পোস্ত বেটে রেখেছিলাম, পোস্ত কয়েকটা কাজু বেটে রেখেছিলাম, পোস্ত কাজুটা দিয়ে দিলাম। মশলাটা কষা হয়ে গেলে টমেটোটা দেখছো পুরোটাই কষা হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম পটলগুলো। পোস্ত দিয়ে আর একটু কষে নেওয়ার পরে দিয়ে দিলাম পটলগুলো পুরো নাড়িয়ে চাড়িয়ে নিলাম ভালো করে। হাতটা পুরোটাই নিয়ে যাচ্ছে, ক্যামেরাটা নিয়ে যাচ্ছে, যেহেতু একা একাই ভিডিওটা করা হয়েছে তো তাই। হালকা হালকা হয়ে গেলে পটলটা দিয়ে হালকা হালকা মিষ্টি হয়ে গেলে একটু টক দই নিয়েছি, টক দইটাকে ফেটিয়ে নেব। টক দইটাকে ফেটিয়ে নেওয়ার পরে সেটা দিয়ে ফেলবো। টক দইটা দিয়ে সামান্য একটু জল অ্যাড করবো, জল অ্যাড করে এটাকে ভালো করে ফেটাতে হবে, না থাকলে গোটা গোটা হয়ে থাকবে, তখন টক টক জিনিসটা হয়ে থাকবে। পুরো ফ্যাটিয়ে নিলে জিনিসটা পুরো ফ্যাট হয়ে যায়, ভালো হয় খেতে। বেশ হয়ে গেল পটলের দোরমা। দেখতে খুব ভালো লাগছে, যেমন দেখতে ভালো লাগছে তেমন খেতেও খুব সুন্দর হয়েছে।